স্টার নিউজের বাংলার হাটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহার মাহবুব। আজকে আমরা এসেছি বাংলাদেশের বিখ্যাত কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে। এই বাজারকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটির সঙ্গে তুলনা করে এই প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবেও ডাকা হয়। এই বাবু শব্দটার মধ্যেও কেমন যেন একটা আভিজাত্য ভাব আছে। আমরা সেই ব্যাখ্যাও জানবো। আমরা এও জানবো সারা বাংলাদেশের সব থেকে কম দামে কিভাবে শাড়ি, লুঙ্গি, কাপড়, গামছা এই জাতীয় কাপড় চোপড় পাওয়া যায় এই বাজারে। তাহলে চলুন এবার জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে ভালো আছি ইনশাআল্লাহ। আপনাদের এই হাট তো অনেক বিখ্যাত শুনলাম। আমরা সমস্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পাইকারি কাপড় হাট হচ্ছে নরসিংদী বাবুরহাট। আর এটি এশিয়ার ভিতরে সবচেয়ে বড় পাইকারি পুরনো কাপড়ের মার্কেট হচ্ছে নরসিংদী বাবুরহাটের পাইকারি মার্কেট এটা। আর এখানে একেবারে পাকিস্তান থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা ব্যবসা করে আসতেছে, এখন আমরাও আছি। আচ্ছা, কি ধরনের কাপড়? বাবুরহাট হচ্ছে গিয়া আপনার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট। এখানে পাবেন হলো গিয়ে আপনার সব রকমের কাপড় এখানে পাইকারি বেচাকিনি হয়। বিশেষ করে গজ কাপড়, গেরে কাপড়, শাড়ি, লুঙ্গি, থ্রি পিস। যদি দেখে শুনে আপনার ভালো লাগে তাহলে আল্লাহ আপনি অল্প দিয়ে ব্যবসা শুরু করেন, আশা করি ব্যবসা স্বাবলম্বী অর্জন করতে পারবেন। বাবুরহাটে প্রবেশ করার সাথে সাথে দুই পাশে এরকম শত শত দোকানের দেখা মিলবে, যেখানে এত বেশি কাপড় চোপড় সাজিয়ে রাখা হয়েছে, আসলে মাথা একেবারেই ঘুরে যাওয়ার মতো অবস্থা। তবে আমরা এই বাজারে দীর্ঘদিন ব্যবসার সঙ্গে জড়িত আছেন এমন একজনের সঙ্গে কথা বলতে চাইব, যিনি এই কাপড় সম্পর্কে আসলে আমাদেরকে কিছুটা ধারণা দেবেন বা এই বাজার সম্পর্কে কিছুটা ধারণা দেবেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই বাজারে কত বছর ধরে আছেন? আমি এই বাজার আছি আজকে 35 বছর। আচ্ছা, এই বাজার সম্পর্কে আমাদের একটু বলবেন যে বাজারে যে একটা ঐতিহ্য আছে, আপনি কি জানেন কিছু যে এই বাজার কেন এত ঐতিহাসিকভাবে বিখ্যাত? যা এই বাবুরহাটে আপনার সারা বিশ্বের মধ্যে মনে করেন একটা ঐতিহ্য হাট, এটা দেশের বাইরের মানুষও জানে। এখন এই হাট থেকে আপনারা মনে করেন সারা বাংলাদেশে কাপড় চলা যায়, এখানে উৎপাদন হয়। আগে হাট ছিল রবি সোম 2 দিন, এখন হাট চলে গেছে আরও পিছিয়ে গেছে। আর এখন ট্রান্সপোর্ট জগতে চালু হওয়ার পরে এখন অনলাইনের বিক্রি বাড়ছে। আচ্ছা, এই যে বাবুরহাট, যে বাবু নামটা এইটা কোথা থেকে আসলে একটু বলবেন? এটার ইতিহাস, এই বাবুরহাট বলতে এটা একটা চরা ছিল, এটা চর। অরিজিনাল বাবুরহাট হয়েছে মাধবদী। এইখানে আমরা মুসলমানের একটা হাট বসতো এই জায়গায়। এরপরে এটা ওই মাধবদীর নামটা এই জায়গায় চলে আসছে বাবুরহাট। অরিজিনালি মাধবদী হলো বাবুরহাট, এটা শেখেরচর বাবুরহাট। আচ্ছা, বাবু যেরকম আমরা বইপত্রতে দেখি যে অনেক আগে যারা জমিদার বড়লোক ছিল তাদেরকে বাবু বলা হতো, সেই বাবুর সাথে কি এখানে কোনো সম্পর্ক আছে? জি জি, আগের বাবুরাহি ইয়া ছিল, আদি বিস্তার করতো বাবুরাহি। আর ম্যানচেস্টার কেন বলা হয়? ম্যানচেস্টার কাপড়ের জন্য বিখ্যাত, এখানে উৎপাদন হয়, এখানে সব কিছুর জন্য বিখ্যাত। এই জায়গা থেকে মনে করেন আপনার টেক্সটাইল জগৎ, স্পিনিং, সুতা যা আছে সব এই জায়গায় উৎপাদন হয়। আপনি কিসের ব্যবসা করেন? আমি বেডশিটের ব্যবসা করি। আমরা শুনছিলাম যে বিছানার চাদর, আসলে বিছানার চাদরের কথা যদি বলতে হয়, আপনার শোবার ঘর বা আপনার ঘরের একটা আভিজাত্য বা সৌন্দর্য অনেকটাই কিন্তু নির্ভর করে বিছানার চাদরের উপর। আর বাবুরহাটের এই বাজারে কিন্তু বাংলাদেশের 70% এবং তার বেশি সবচেয়ে দাম পর্যন্ত এবং সবচেয়ে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত বিছানার চাদর কিন্তু এইখান থেকে সরবরাহ করা হয়। এবং এই বাজারে আসলে সব ধরনের বিছানার চাদর কিন্তু রয়েছে। আমরা কথা বলবো এরকম একজনের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এইখানে বিছানার চাদরের ব্যবসার সঙ্গে তিনি যুক্ত আছেন। এইখানে মূলত কত টাকা থেকে শুরু করে কত টাকা মূল্যের আসলে বিছানার চাদর পাওয়া যায় একটু বলবেন? এটা 280 টাকার থেকে 1050 টাকা ধরে আমার চাদর আছে। আপনার এখানে যেটা 1000 টাকা, সেটা অন্য বাজারে গিয়ে কত হয়ে যাচ্ছে? এটা আপনি খুচরা বেচলে 100-200 টাকা তো লাভ করবো এরা, বুঝলেন নাই? আমরা তো পাইকারি বিক্রি করি। বর্তমানে তো এমনি 30 টাকা বাইরে আছে পিসে চাদরে। আচ্ছা, আর আমরা যতটুকু শুনছি যে এই বাজার থেকে 70% বিছানার চাদর সারা বাংলাদেশে মানে এরকম আপনারা বছরে কেমন কেনাবেচা করেন এবং এখন আসলে বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা দেখলাম, বাজার বর্তমানে ফাটি নেই, কাস্টমার আসে না। কারণ গজে আপনি 8 থেকে 7 থেকে 8 টাকা বাড়ছে, পিসে 25 থেকে 30 টাকা বাইরে আছে, কেমনি আসবো?
কারণ দেখা যায় 1 পিস যদি 30 টাকায় বাইরে থাকে তাহলে আর বিক্রি করবো কেমন নিয়ে আপনার মানে কত ধরনের বিছানার চাদর পাওয়া যায় আপনাদের দোকানে আমরা আছে? শিখে ধরে 3.75 ধরে 5.76 সব করে 4.5 5.6 5.5 সব কোয়ালিটির বিছানা চাদর আছে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আপনাদের এখানে বিছানার চাদর আসে? বাংলাদেশের 64 জেলা থেকে আসে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন বিছানার চাদর ব্যবসায়ীর সঙ্গে আলাপ করছিলাম, যিনি বলছিলেন যে বিছানার চাদরের যে প্রক্রিয়াকরণ এবং তার পরিবহন খরচ সব কিছুর বেড়ে যাওয়ার কারণেই সব খরচের কারণেই আসলে এই চাদরের যে দাম তার উপরেও কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়েছে। এই বাজারে আর কি কি আছে এবং আর কি কি ধরনের কাপড় আছে এবং তার দাম এবং মান সব কিছু নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। চলুন এরপরে কি আছে জানা যাক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পোশাক লুঙ্গি, সেই সঙ্গে আছে গামছা। বাংলাদেশের এমন কোনো ঘর নেই যেখানে গামছা নেই। বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে এই লুঙ্গি গামছার যে একটা সমন্বয়, সেটা কিন্তু ইতিহাসের পরিক্রমায় যুগের পর যুগ, শত বছর, হাজার বছর থেকে যাবে। এমনকি আসলে এই গরমে লুঙ্গির যে জনপ্রিয়তা সেটা যে বাড়ছেই, সেটাও কিন্তু আমরা আসলে দেখি বরাবরের মতোই। আমরা একজন এখানে বছরের পর বছর যিনি লুঙ্গি গামছা বিক্রি করছেন তার সঙ্গে কথা বলবো যে দাম কেমন এবং কত ধরনের গামছা তার কাছে আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার কাছে কত ধরনের গামছা আছে? আমার এখানে ভাই আপনার 7-8 ধরনের আছে গামছা, ছোট বড় মাঝারি কোনটার দাম কত আমাকে একটু দেখাবেন? আমরা এটা হচ্ছে ভাই ফাসাদ গামছা, এটার নাম হচ্ছে অপূর্ব, এটা পাকা ফাসাদ। এটার দাম হচ্ছে ভাই আপনার 560 টাকা থান, মানে 4 পিস গামছার দাম 560 টাকা। 3 হাত গামছা, এটার নাম হচ্ছে এটিএম গামছা আর কি, এটার দাম হচ্ছে 150 টাকা থান। 150 টাকা থান? মানে 60 টাকা গামছার দাম 150 টাকা। তাহলে একটা ইয়ার গামছা আছে কম দাম আছে, একটা আছে 2.5 হাত গামছা। এটা 2.5 হাত গামছা লঞ্চ প্রিম ভাই, এটা যে সবার ছোট গামছা, এটা বলা হয় 2.5 হাত গামছা আর কি। এটার দাম হচ্ছে আপনার 80 টাকা থান আর কি, 20 টাকা পিস একটা গামছা। একটা গামছা 20 টাকা 20 টাকা পিস। আচ্ছা। এটা সবচেয়ে আমাদের কম দাম। এরপরে আর কি আছে ভাই দেখি? এরপরে আপনার 4 হাত গামছা আছে, এটাতে এটিএম ইয়া আপনার 3.5 হাত, এটা হচ্ছে রূপসী গামছা। এটা অনেক এটার দাম 50 টাকা কত? পিস, 50 টাকা 200 পিস। টাকা থান। হ্যাঁ, একটা গামছার দাম 50 টাকা 50 পিস টাকা পড়বে। পিস, হ্যাঁ। এরপর আর কোনটা আছে ভাই? এরপরে আছে আপনার 4 হাত এটিএম, এটা হচ্ছে মাওবাগিনা গামছা আর কি। এটার দাম হচ্ছে আপনার এটা 380 বাংলাদেশের প্রায় সব বাজারেই দেখা যায়। এটা সব দাম করা হবে। এটা হচ্ছে মানে বাংলাদেশ হিট গামছা আর কি। 380 টাকা থান। থান। হ্যাঁ। এক থানে কয় পিস হয়? এক থানে 4 পিস হয় ভাই। যারা সারা দেশের বিভিন্ন বাজারে গামছা কেনেন তারা আসলে এই গামছা দেখেই বুঝতে পারবেন যে আপনারা কত টাকা দিয়ে কেনেন আর বাবুরহাটে আসলে কত টাকা বিক্রি হচ্ছে। রুইঙ্গা গামছা কয় এটা আর কি, রুইঙ্গা গামছা। এটা কয় হাত? এটা 4 হাত আর কি। মানে সবচেয়ে বড় সাইজের। হ্যাঁ, রেট হচ্ছে একবার কম মানে এটা তো লুঙ্গির মতো পরা যায়। দেন কাজ দেন। একবারে রেট কম। সবচেয়ে বেশি দাম কোনটার গামছা? সবচেয়ে বেশি দাম ওই ইয়ার দাম জালুকাঠি গামছাটা। সারা বাংলাদেশ জানে যে জালকাঠির গামছার অনেক দাম। সারা বাংলাদেশ জানে জালকাঠি যেটা গামছা। জালকাঠি গামছা। দাম কত? এটা হচ্ছে 800 টাকা দাম, 200 টাকা পিস। 200 টাকা পিস। এটা কয় হাত হয় ভাই? এটা 4 হাত ভাই। চাইলে আপনারা হচ্ছে পাইকারি নিলে আরো ভাই। যদি এখন কেউ যদি আপনার কাছে আসে যে আমাকে এক পিস দেন ভাই, কয় টাকা রাখবেন? হ্যাঁ, ইয়া করে দেব। আমরা এক পিস দিতে পারি। কয় টাকা রাখবেন? এক পিস আপনি 200 টাকা। 200 টাকা। 200 টাকা। 200 টাকা। আচ্ছা। আর নাকি 4 হাতে রয়েছে 150 টাকা। মানে ঝালকাঠির গামছা বাংলাদেশের সবচেয়ে বেশি যেটার দাম, মানে সারা বাংলাদেশ জুড়েই আসলে যে ঝালকাঠির গামছার কথা অনেকে গর্ব করেন এবং ঝালকাঠির যার বাড়ি সেও খুব বলেন যে আমাদের এলাকার গামছার অনেক দাম বেশি। এটা বাবুরহাটে 200 টাকা ভাই, সর্বোচ্চ দাম 200 টাকা। আচ্ছা, আমরা গামছা দেখছিলাম কৃষক যেটা পরেন বা মাথায় বাঁধেন, মানে যারা গ্রামে রয়েছেন তাদের জীবনের সাথে এই গামছা আসলে একেবারেই মানে নিত্য সঙ্গী। আমরা গামছার দাম এবং তার মান এবং বাবুরহাটে আসলে কেমন দামে বিক্রি হচ্ছে এই গামছা জানছিলাম। ভাই লুঙ্গিও তো আপনাদের কাছে আছে, একটু দেখাবেন আমাকে? কত ধরনের লুঙ্গি আছে আমাদের এখানে বহু ধরনের লুঙ্গি আছে, প্রায় ইয়া ছোট বড় মাল এটা কি ধুতি লুঙ্গি? আছে। এটা হচ্ছে আপনার সাদা লুঙ্গি আর কি, সাদা কালার রঙিল। এটা হচ্ছে আপনার 640 টাকা থান। এটা এখানে এই হালাল ভাই, এক পিসের দাম কত পড়ে? যেটা
সিলেট লুঙ্গিটা এগুলো হচ্ছে ওই যে আপনার জাকাত দেয় মানুষ যেগুলা, মানে জায়গা দেব পরে একই মানে এগুলা মানে এটা এক পিস লুঙ্গির দাম কত করে পড়ে? মানে সাইডে লুঙ্গির দাম হচ্ছে 640 টাকা, তাহলে আমরা কত পড়ে আছে 160 টাকা পিস। এটা আপনার ভাই এগুলো সবচেয়ে বেশি দামের লুঙ্গি আমার। এটা কি সবচেয়ে বেশি দামের লুঙ্গি? হ্যাঁ। একটা লুঙ্গির দাম কত? একটা লুঙ্গির দাম হচ্ছে আপনার 600 টাকা পিস, 2400 টাকা দাম। এখানে আসলে এই গায়ের যে মূল্য, এই লুঙ্গির গায়ের মূল্য 1080 টাকা লেখা আছে। এছাড়াও বাংলাদেশে যে জায়গা থেকে এই লুঙ্গিগুলা কিনছেন তারা আসলে বলতে পারবেন যে এই লুঙ্গিগুলার দাম কোন জেলায় কত করে রাখা হচ্ছে, কোন শহরে কত করে রাখা হচ্ছে, কোন ব্যবসায়ী কত করে বিক্রি করছেন। এই যে এই মডেলটা, হ্যাঁ, এটা হচ্ছে ভাই লিলেন লুঙ্গি। এটা হচ্ছে আপনার গরমের আরাম। এই গরমে যত গরম হইতে হোক এটা কিনলে আরাম লাগবে। বাংলাদেশে এই মডেলের লুঙ্গিটা খুব বেশি মানে এই গরমের মধ্যে একমাত্র এটা কিন্তু একমাত্র আরাম পাইবেন। দাম কত এটা? এটা দাম হচ্ছে আপনার 760 টাকা থান। তাহলে পিস কত? 60 হইলে আপনার 180 টাকা পিস আছে। 180 টাকা পিস। পিস 190 টাকা পিস। 190 টাকা। হ্যাঁ। আমার মনে হয় না যারা এই লুঙ্গিটা পরেন 190 টাকা আপনার এলাকাতে পান, কারণ না এই 190 টাকা হাইতো না জীবন হইলে। কত করে অন্তত? এটা না হইলে আপনি 300 থেকে 350 হইব। এবং অনেকে বোধহয় আরো বেশিও দামে কেনেন। 300 থেকে 350 এটা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। না আপনার কষ্ট দিলে ভালো ভালো থাকেন। থাকেন। ধন্যবাদ আপনাকেও। আমরা জানছিলাম আসলে যে বাবুরহাটে লুঙ্গির দাম কত এবং ধারাবাহিকভাবে এই লুঙ্গির বাজার যে ধীরে ধীরে কমে আসছে, কারণ প্যান্টের যে ব্যবহার সেটি যতই বাড়ছে লুঙ্গিরও গ্রহণযোগ্যতা অনেকটাই কমে আসছে, এমনটাই কিন্তু বলছিলেন এই বাজারের ব্যবসায়ীরা। এবার লুঙ্গির বাজার থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম বাংলার হাটে। আমরা এই মুহূর্তে আছি স্ট্যান্ডার্ড 3 পিসে। বাবুরহাটে এই যে স্ট্যান্ডার্ড 3 পিসের যে শোরুম, এখান থেকে সারা বাংলাদেশে আমানত শাহর যে ব্র্যান্ডের যেই ধরনের 3 পিস রয়েছে তারা সারা বাংলাদেশে সরবরাহ করে। এর দাম আর মান কেমন আমরা জানার চেষ্টা করব। এইরকম যে এইটা তো দেশি কাপড়, দেশি কাপড়। এখন হচ্ছে যে যারা একজন ক্রেতা আছে উনি এসে একটা পাকিস্তানি কাপড় চাইলো বা ইন্ডিয়ান কাপড় চাইলো, আপনি তো একটা দেশি ব্র্যান্ড, জি, আপনি তো হচ্ছে যে নিজেকে প্রমোট করবেন যে ভাই আমাদের বাংলাদেশি ব্র্যান্ডের কিন্তু ভালো কাপড় আছে। ভালো কাপড় আছে। সেক্ষেত্রে আপনি কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন? এটা তো আমরা যে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিতে আমরা এই বেশি সবচেয়ে বেশি রাখ দিব। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনারা কোন জিনিসটাকে তুলে ধরেন বেশি? কাজের ক্ষেত্রে, সুতার ক্ষেত্রে? যেমন আমরা সুতো ধরি, আমরা কাজের ফিনিশিংও ধরি, সব কিছু ধরেই আমরা ওই পাকিস্তানি ইন্ডিয়ার সাথে আমরা তুলনা করি। আচ্ছা আচ্ছা। আর পাকিস্তানি ইন্ডিয়ার যে কাজ, আমাদের বাংলাদেশের যে কাজটা এটা মোটামুটি হুবহু। আর পাকিস্তানি ইন্ডিয়ার থেকে আমাদের রেট অনেক কম আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই বাবুরহাটে কত বছর ধরে ব্যবসা করতেছেন? 20 বছর। 20 বছর। একটু আমাকে বলবেন যে আপনার তো অনেক বেশি এই যে বিছানার চাদরের কাপড় আছে দেখা যায়, মানে ব্যবসার এখন পরিস্থিতি কি অবস্থায়, কি একটু বলবেন? এখন ব্যবসার পরিস্থিতি আছে মোটামুটি, খুব একটা ভালো না এরকম। হ্যাঁ, তো মোটামুটি চলে আর কি। এই যে আপনার এখানে যে কাপড়গুলা, এগুলা মানে কিভাবে গজ হিসাবে বিক্রি করেন? গজ হিসাবে মানে এইটা আপনি প্রথমে গজ হিসাবে বিক্রি করেন, যারা খুচরা নিয়ে যায় তারা কি তারও কেটে কেটে? কেটে কেটে বেছে। আচ্ছা, কারণ আপনার এখানে গজের সর্বনিম্ন দাম কত, সর্বোচ্চ দাম কত? সর্বনিম্ন দাম আমার 130 টাকা, আচ্ছা সর্বোচ্চ দাম হলো 250 টাকা। আচ্ছা, সেটাকে আবার হচ্ছে যে কেটে আবার চাদরের মতো করে সেলাই করে জি, ওরা তখন নিয়ে চাদর কেটে দাম চাদর। আচ্ছা, এখন ধরেন বা মানে বাংলাদেশের যে ব্যবসার টোটাল যে পরিস্থিতি, আপনাদের তো কিনে এনে আবার বিক্রি করতে হয়, আপনাদের উপরেও অনেক লাভ লসের ব্যাপার থাকে। সব পণ্যের দামই গত 8-10 বছরের ভিতরে কিন্তু বেশি বাড়ছে, অনেক বাড়ছে। হ্যাঁ, এটা মানে কি হিসাবে বাড়ছে, মানে কেন বাড়ছে? এটা কেন বাড়ছে? এটা ওই যে নিবের যেমন একটা বাড়লো যুদ্ধের কারণে। হ্যাঁ, এই যে আপনার যুদ্ধ হইতেছে, যুদ্ধের কারণে বেড়ে গেছে। পার গজে আমাদের 7 টাকা বেড়ে গেছে ডাইং চার্জ, প্লাস আপনার ওই সুতায় মিলে গিয়ে 7 টাকা বাড়ছে। তো ওই হিসেবে হচ্ছে যে আপনারা এইখানে মানে ব্যবসার
কি বুঝতেছেন যে আমাদের ব্যবসার ক্ষেত্রটা কি সম্প্রসারণ হচ্ছে, মানে আরও বেশি বাজার বাড়তেছে, নাকি আরও বেশি আসলে ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিচ্ছে বা কমায় ফেলতেছে, বিনিয়োগ কমায় ফেলতেছে না, কিন্তু আমার মনে হয় যে ব্যবসা 2-3 মাস খারাপ হয়ে যাবে, 2-3 মাস পরে গিয়ে হয়তো ভালো হবে। বাড়ার কিন্তু শেষ হয় নাই, বাড়তি আছে এরকম। আমরা সারাদিন বাবুরহাটে নানা ধরনের কাপড় চোপড় দেখলাম, তবে ঘরের মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কিংবা মা বোনদের জন্য যে শাড়ি, সেটির খবর কিন্তু না জানালেই নয়। দুইটা কাপড়ের দাম 1920 টাকা পাইকারি রেট। পাইকারি রেট। এইটা যখন আবার ঢাকায় বা শহরের কোনো দোকানে চলে যাবে কেমন দাম হবে? ওরা সাধারণত আমরা যতটুকু জানছি তাদের কাছ থেকে, তারা বলে যে আমাদের এই রেটটাই থাইকে যায়, কিন্তু কাস্টমার মূলামূলিকা যতটুকু কম নিতে পারে। মানে আমরা 1920 টাকা জোড়া, ওরা 1920 টাকা এক পিসের উপরে রেখে দেয়, জিজ্ঞাসা করে বলে যে এই কাপড়টা 1920 টাকা দেন, আপনি 100 কম দেন। আর কি কি ধরনের কাপড় আপনাদের এখানে আছে? আমাদের এখানে 500 টাকা জোড়ার থেকে মনে করেন 6000 টাকা জোড়া পর্যন্ত, 8000 টাকা জোড়া পর্যন্ত কাপড় আছে। 500 টাকা জোড়া কোনটা একটু আমাকে দেখাবেন? 500 টাকা জোড়ায় যে এখানে কাপড় আছে এগুলোর থেকে, হ্যাঁ 500 টাকা পিস, 500 টাকা জোড়া, বিভিন্ন রেট আছে এটা। আমরা দেখি যে ওই যে অনেকেই বা বিভিন্ন মানুষকে দান করে বা একেবারে যারা নিম্ন আয়ের জি মানুষ, জি জি তারা এই কাপড়গুলো এই কাপড়গুলো কিনে। আর মানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ এই দুই জায়গায় তৈরি হয় এগুলো আর সাধারণত। সবচেয়ে দামি কাপড় কোনটা? সবচেয়ে দামি কাপড় আমাদের এখানে এখন বর্তমান আছে 8000 টাকা পিস, এই যে এইগুলা 4000 টাকা পিস। এই যে এই কাপড়গুলো অনেক সুন্দর এবং 100 কাউন্টের সুতা। আপনারা পাইকারি পাইকারি বিক্রি করি। এটা যদি খুচরা দামে চলে যায় কত হবে? সেটা ওই রকম, আমরা হয়তো যেরকম জানি এই রেটটাই রাইখে নিয়ে তারা দামাদামি করে বিক্রি করে কম বেশি করে। তার মানে হচ্ছে হ্যাঁ, এটার গায়ে লেখা আছে 8000 8000 টাকা। 8000 টাকায় আপনি দুইটা দিচ্ছেন, দুইটা দিচ্ছি এবং সে একটার দামই চেষ্টা করে 8000 টাকা 8000 টাকা রাখার জন্য। এখন কাস্টমার হয়তো 1000 কম বললো, 500 কম বললো, কম বেশি বিক্রি করে আর কি। কত টাকা জোড়া? এটা 2320 টাকা জোড়া। 2320 টাকা জোড়া। তাহলে হচ্ছে যে একটার দাম কত পড়তেছে? 1160 টাকা। 1160 টাকা। জি। যারা দেখছেন তাদেরকে বলবো আসলে যে এই কাপড় আপনারা কত দিয়ে কিনছেন? বাবুরহাটে জোড়া পাওয়া যাচ্ছে কত? 2320 টাকা। 2320 টাকা। দর্শক, আপনারা যারা বিয়ে করবেন ভাবছেন কিন্তু শাড়ির দাম নিয়ে দুশ্চিন্তায়, আপনারা বাবুরহাটে অবশ্যই চলে আসতে পারেন, কারণ সারাদিন আমরা সব কিছুরই দাম দেখেছি যে বাংলাদেশের অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই কম। আশা করি শাড়ির দামও এখানে কম হবে। আমরা একটু দেখবো যে আসলে কি কি ধরনের বিয়ের শাড়ি এখানে পাওয়া যায় এবং দাম কি ধরনের দাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আপনার কাছে কি কি ধরনের বিয়ের শাড়ি আছে একটু আমাকে দেখাবেন? আমাদের কাছে আপনার সর্বনিম্ন 1250 টাকা শুরু করে আপনার সর্বোচ্চ 12-13 1250 টাকা থেকে শুরু করে কয় টাকা পর্যন্ত আছে? সর্বোচ্চ আমাদের এখানে 15,000 মধ্যে আছে। 15,000 টাকা। 15,000 মধ্যে আছে। আচ্ছা, এই শাড়িটা কি 1250? 1250। এইটা যে আপনার, এটা কি খুচরা না পাইকারি? পাইকারি আমরা বলছিলাম না পাইকারি। আচ্ছা, আপনারা যদি খুচরা দাম করেন তাহলে এটার দাম কত? খুচরা দোকানে গেলে আমরা ম্যাক্সিমাম মনে করেন 2,500 থেকে 3 থেকে 3500 টাকা। পাইকারি দোকানে যাবো আমরা, তো আমরা পাইকারি দাম নিবো, এই জন্য আমরা ওদেরকে কোনো সময় ঠকাই না। আমাকে পাইকারি যাব তাই আমরা তাদেরকে যাতে সর্বনিম্ন লাগে। থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত দেখি। এই যে এটা তো আপনার মনে করেন যে এটা তো 3500, 3500 টাকা। 3500 টাকা। এটা হচ্ছে আপনারা খুচরা বিক্রি করেন, পাইকারি বিক্রি করে 3500 টাকা। ও, আপনারা পাইকারি বিক্রি করেন 3500 500 টাকা। টাকা। এটার দাম কত? এটা যেমন 14,500 14,500। এটা আপনাদের পাইকারি সেল। হ্যাঁ, পাইকারি সেল। এইটা যদি খুচরা বাজারে বিক্রি হয় কত? হ্যাঁ ম্যাক্সিমাম 20,000। 20,000। বাংলাদেশে বিয়ের শাড়ির সবচেয়ে সর্বোচ্চ দাম কত আছে? এই যে এটা আমাদের পাইকারি হোলসেল যেটা, এটা হচ্ছে আপনাদের? হ্যাঁ। এটা মানে এর চেয়ে কি দামি শাড়ি বাংলাদেশে নাই বিয়ের শাড়ি? এরকম আছে কিন্তু আমাদের কাছে এটা সর্বোচ্চ। আমার পাইকারি তো ইয়ার এটা সর্বোচ্চ। আপনাদের কাছে? এটা নিয়ে বিভিন্ন দোকানে খুচরা যারা নেয় হারা নিয়ে বিভিন্ন রিলিভ আছে। কেউ মনে করেন 15,000, এখানে কি 30,000, 40,000, 50,000 টাকা দেয়, বুঝুন না? আচ্ছা। এটা শুধু তাদের সেলের উপরে, বুঝুন না? আর আপনারা আমরা সর্বোচ্চ 15,000 টাকা দেন। এর উপরে তো আপনাদের কাছে আর দামি না, শাড়ি নেই। এর এটার একটু উপরে। বৈশিষ্ট্য বলবেন যে মানে এটার এটা- বৈশিষ্ট্য হলো এটা সম্পূর্ণ প্রিমিয়াম সুতাতে কাজ করা। এটা প্রিমিয়াম সুতাতে কাজ করা, এটা খুব
ইউনিক একটা কাপড় বুঝলেন, বেনারসি সবচেয়ে ভালো একটা বেনারসিটা। এটার আমরা বৈশিষ্ট্য হলো এটা সাইডে আমার ঝুল আছে, এটা ঝুল কাজ করা আছে, প্লাস এটা বিবি কাজ করা, বিবি কাজ করলে মধ্যে ব্লাউজ পিসটা কাজটা সহ কাজ করা, আমার ব্লাউজ পিসটা আমি দেখাই না, দেখো বুঝবেন না, এটা বলে এই যে এটা হলো বিপি কাজ করা, এটা হলো আমার নতুন মডেলের বুঝলেন, এটা বিপি কাজ করা। ভাই ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম যে বাবুরহাটে বিয়ের শাড়ির দাম, তাঁতের বোনা শাড়ি 4,000 টাকা, আর এখানে সর্বোচ্চ 15,000 টাকায় ভালো মানের বিয়ের শাড়ি পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজধানী বা তার আশপাশে যারা 25,000 30,000 টাকা দিয়ে বিয়ের শাড়ি কিনছেন, তারা শুধুমাত্র 500 বা 1,000 টাকা গাড়ি ভাড়া খরচ করে কিন্তু বাবুরহাট থেকে 15,000 টাকায় শাড়ি পাচ্ছেন। সেখানে আপনার অন্তত 10 থেকে 15,000 টাকা পর্যন্ত কিন্তু সাশ্রয় হচ্ছে। সারাদিন আমরা জানছিলাম বাবুরহাটের বাজারের খবরাখবর। এই ছিল আজকের বাংলার হাট। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো হাটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার নিউজের সাথেই থাকুন।